কে বাবা? এক ভক্তের কথা মনে পড়ে গেল। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হলো বাবা রঘুনাথ দাস গোস্বামী। ঠিক রাধারানী যে কথাগুলি বললেন, চোখে না দেখে গোবিন্দকে ভালোবাসে, শুনিয়া দেখে না দেখিয়া ভুলেন। আজ আমার গোবিন্দ, গোবিন্দকে ভালোবেসে রঘুনাথ দাস গোস্বামী তিনিও কিন্তু চোখে না দেখে তাকে ভালোবেসেছিলেন, আর তাকে পাওয়ার জন্য ঘর ছেড়ে জনমের মতো পথে নেমেছিলেন। গোবর্ধন দাস অনেক চেষ্টা করেছিলেন সন্তানকে বেঁধে রাখার জন্য, পারেনি। একটু ছোট্ট করে বুঝিয়ে বলি মা, যখন গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস জন্মগ্রহণ করলো, গোবর্ধন দাসের আনন্দ আর ধরছে না। কেন না, আমার এই জমিদারি রক্ষা করবার জন্য কৃপাময় করুণা করে একটা পুত্র সন্তান আমাকে দিয়েছে। কিন্তু তারা ছিলেন ধার্মিক, তাদের মনের বাসনা ছিল কি সন্তানকে কৃষ্ণপদে মতিগতি করানো। তো প্রত্যেকটা মাতা পিতাই কিন্তু চায় যে ভগবানের চরণে যেন সন্তানের মতিগতি থাকে। ওই দিকে তাকিয়ে প্রণাম করো। হ্যাঁ, এবার গোবর্ধন দাস বলছে, দেখো সন্তানকে যদি ভগবানের চরণে মতিগতি করাতে হয়, তাহলে যেখানে সাধু সঙ্গ হবে, কৃষ্ণ কথা হবে, সেখানে নিয়ে যাবে। গোবর্ধন দাসের কথা মতো তার স্ত্রী ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয় নিয়ে যায়। ছোটবেলা থেকে মায়ের কোলে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে ছোট্ট শিশু। মাতা পিতা তার সন্তানকে যেদিকে অগ্রসর করাবে, সন্তান সেই দিকেই তো যাবে। মায়ের কোলে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওই সন্তান একটু একটু করে বড় হচ্ছে। যখন বড় হচ্ছে বাবা, দেখছি কি একটা হরিবাসরে অগণিত ভক্ত, তারা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তারা সকলে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছিল। চোখে জল দেখে রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, এ কি, কেন সকলে কাঁদে, কেন এমন করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, কেন? সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তখন তার জ্ঞান বুদ্ধি হয়নি, কিন্তু চোখে তো দেখে। দেখতে দেখতে যখন বেশ বড় হলো, একটু বুদ্ধি হলো, বসে বসে মায়ের কোলে ওই কৃষ্ণ কথা শ্রবণ করে। ভগবানের রূপের কথা, তার গুণের কথা শ্রবণ করতে করতে তার হৃদয় মাঝে কৃষ্ণের প্রতি প্রেম জন্মায়। যখন একটু একটু করে বড় হয় বাবা, দেখে কি একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ কাউকে জড়িয়ে ধরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর রঘুনাথ দাস মনে মনে চিন্তা করে, যার রূপের কথা এত সুন্দর, যার গুণের কথা এত সুন্দর, না জানি তাকে সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর। আমি যদি তাকে সাক্ষাৎ দর্শন পেতাম, আমি যদি তাকে একবার দেখতে পেতাম, যার গুণের কথা শ্রবণ করে জগতের জীবে পথের পাগল হয়ে যায়, যার গুণের কথা শ্রবণ করে সকলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রাধে রাধে, তাকে আরো কত সুন্দর দেখতে। রঘুনাথ দাস কি করলেন, পথে পথে ঘুরে বেড়ায়। কেন? সে রূপের মানুষটিকে, সে গুণের মানুষটিকে সে সাক্ষাৎ দর্শন পেতে চায়। পথে পথে যখন ঘুরে বেড়ায় বাবা, গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেছে, আমার একমাত্র সন্তান এইভাবে যদি পথের পাগল হয়ে যায়, আমার এই জমিদারি রক্ষা করবে কে? চিন্তায় পড়লে সর্বনাশ। ভগবানের
প্রতি মতিগতি করাতে গিয়ে ছেলে তো পথে পাগল হয়ে গেল। তাকে আমি ঘরে বাঁধবো কেমন করে? চিন্তায় পড়লেন গোবর্ধন দাস। গ্রামের বিশেষ বিশেষ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে ঘরে ডেকেছে। ডেকে বলছে, তোমরা একটু বিধান দেবে, কোন উপায়ে আমার সন্তানকে একটু ঘরে বেঁধে রাখা যায়। সবাই বললে, দেখো তোমার সন্তানের যে দশা হয়েছে তাকে বেঁধে রাখবার মতো কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। কারণ যে একবার প্রাণ গোবিন্দকে ভালোবেসেছে এই জীবনে তো তাকে আর ভুলতে পারবে না। একটা কাজ করো, সন্তানকে যদি বাঁধতে হয় তাকে বিবাহ দিয়ে দাও। যদি একবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় হয়তো ঘর ছেড়ে নাও যেতে পারে। গোবর্ধন দাস বিলম্ব না করে একটা সুকন্যার সন্ধান করে নিলেন। নাম তার সরজু। সন্তানের সঙ্গে বিবাহ দিলেন। জোরপূর্বক বিবাহ দিয়ে নিজের পুত্রবধূকে নিয়ে আর পুত্রকে নিয়ে ঘরে এলেন। বিবাহের পরের দিন কি হয় বাবা? কাল রাত্রি। সেই কাল রাত্রি শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা এদিকে এসো। মা, তোমাকে আমার ঘরে এনেছি কেন জানো? আমার সন্তানের সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। মা গো, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো। কেন জানো? শিশুকাল থেকে এমন একটা মানুষের কথাও শ্রবণ করেছে যার কথা শ্রবণ করে আজ আমার পুত্র পথের পাগল হয়ে গেছে। ঘোমটা টেনে নববধূ সরজু করজোড়ে বললেন, বাবা আমি চেষ্টা করব। বেশ। বিবাহের পরের দিন কি হয় মা? কাল রাত। আর তার পরের দিন কি হয়? ফুলশয্যা রাত। সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাস কাঁদছে গোবিন্দকে স্মরণ করে। হে গোবিন্দ, কেমন পরীক্ষায় ফেলেছ তুমি আমায়। আমার মনে বড় বাসনা, আমি তোমায় সাক্ষাৎ দর্শন পেতে চাই। তাই তুমি আমাকে বেঁধে রাখো। সরজু রঘুনাথ দাসকে কাঁদতে দেখে বলছি, স্বামী তুমি কাঁদছো কেন স্বামী? আজ তো আমাদের জীবনের আনন্দের দিন, আজ তো আমাদের জীবনের সুখের দিন। স্বামী, এই বিবাহে কি তোমার মত ছিল না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? তোমার চোখে জলে কেন? সরজু, আমার কথা তোমায় বলবো, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী। সরজু, এই ঘরে তো তুমি এসেছো, এই ঘরে তুমি কে হও? স্বামী, আমি তো জানি না। গুরুজনের মুখে শুনেছি বিবাহের পরে যে ঘরে যাওয়া হয় সেই ঘরের সে কুলবধূ হয়। ঠিকই বলেছি সরজু। আচ্ছা সরজু, এই ঘরের তো কুলবধূ, আমার তুমি কে হও? স্বামী, আমি তো জানি না। তুমি গুরুজনের মুখে শুনেছি যার সঙ্গে বিবাহ হয় তার কাছে তার স্ত্রী হয় সহধ। সরজু, ঠিক বলেছ। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয়? স্বামী, গুরুজনের মুখে শুনেছি স্বামী যে পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর কাজ।
স্বামী যে পথে যেতে চায়, সহধর্মিনীর কাজ সেই পথে তাকে সহায়তা করা। আমি গুরুজনের মুখে শুনেছি স্বামী। সরজু, সরজু, তুমি ঠিক বলেছ। জানো সরজু, শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি, যার কথা শ্রবণ করে আজ আমার মনে বাসনা জেগেছে, আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই। তাই তো আমার পিতা জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, পারবে আজকের থেকে জনমের মতো আমায় বিদায় দিয়ে দিতে? বলো সরজু, তুমি কি পারবে? সরজু বললে, স্বামী তুমি কি বললে? এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। একদিকে শ্বশুরের বাক্য, মাগো তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে বেঁধে রেখো, আর একদিকে স্বামীর বাক্য, সরজে জনমের মতো আমায় বিদায় দিয়ে দাও। আমি কার কথা শুনবো? কোথায় যাব? আমি কি করবো গোবিন্দ? তুমি একবার বলে দাও। সরজু বসে বসে কাঁদছে ফুলসজ্জা ঘরে। কিছুক্ষণ পর মনে মনে ভাবছে, এই জগতে সবার বাক্য অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, এসো, আমার হাত ধরো, জনমের মতো তোমায় বিদায় দিয়ে দিই। আমার হাত ধরো স্বামী। সরজু, শুধু ঘর থেকে নয়, এতটা যখন করলে আর একটু করো। তুমি ঘুমিয়ে পড়লে পাছে আমি চলে যাই, তাই আমার পিতা এই ঘরের চারিপাশে প্রহরী রেখে দিয়েছে। তুমি শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাহির করে নাও সরজু। বেশ, আমার হাত ধরো। হাতটি ধরে ঘর থেকে যেই না বাহির হয়েছে বাবা, প্রহরীরা দেখছে কি দুজনে একসঙ্গে আছে, তাই না দেখে বললে, চল আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সবাই চলে গেলি। অন্ধকার রাত। সরজু বাহির দরজার বাহিরে গিয়ে স্বামীর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরলে, চরণটা জড়িয়ে ধরে বললে, স্বামী তোমার হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি, যে প্রেম, একদিন না একদিন তুমি গোবিন্দ চরণ পাবেই পাবে। আমার বিশ্বাস একদিন না একদিন তুমি গোবিন্দ চরণ পাবে, আর যেদিন তুমি গোবিন্দ চরণ পাবে, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবো। স্বামী গো, যেদিন তুমি তার চরণ পাবে, সেদিন অভাগিনী রে, একবার করো করো সরো, সেদিন অভাগিনী রে,
একেবারে করো অভাগিনী একেবারে করো সারা যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ ওই গোবিন্দ চরণ সেদিন অভাগী